এই তো মাস ৩-৪ আগে সেভয়ের কেক আইসক্রিমটা অনেক ভাইরাল হয়েছিল। সেইটার রেশ কাটতে না কাটতেই সেভয় আরেক নতুন এক আবিষ্কার নিয়ে হাজির, ডিসকন। এটা বর্তমানে এমন এক ভাইরাল আইসক্রিম যে সোশ্যাল মিডিয়ার যতগুলা সাইট আছে কোনোটাতেই ভাইরাল হইতে বাদ নাই। তো ভাইরালের জোয়ারে গা ভাসিয়ে আমিও একা একা ডিসকন খাওয়ার জন্য চলে গেলাম বাসা থেকে একটু দূরে, কাশবনে। টার্গেট সুন্দর একটা পরিবেশে শান্তিতে খাবো আর ভিডিও বানাবো। তো চলুন এবার আইসক্রিমের কাপড় খোলা যাক, মানে মোড়ক উন্মোচন করা যাক। তারপর দেখি আমাদের জন্য ভিতরে কি অপেক্ষা করছে। 15 টাকা দিয়ে কোন আইসক্রিম খাওয়া মানুষ আজ 100 টাকা দিয়ে ডিসকাউন্ট খাচ্ছি। দেখা যাক সে অনুযায়ী সেবই ভিতরে কতটুক কি দিল। দুঃখের বিষয়, আইসক্রিম খুলে প্রথমেই হতাশ হইতে বাধ্য হইলাম, কারণ আইসক্রিমের ঢাকনাতে মানে উপরের কাগজটাতে চেটে খাওয়ার মতো আইসক্রিম লেগেছিল না, যেটা খুব মিস করলাম। ঠিক আছে, ব্যাপারটা হজম করে নিলাম। এখন বাদ বাকিটুকু কতটা সন্তুষ্ট করতে পারে সেটা দেখা যাক। তো প্রথমেই যা দেখা যাচ্ছে যে চকলেটের একটা মোটা লেয়ার বা ডিস্ক দেখা যাচ্ছে, যার উপরে হানিকম্ব মানে ক্রাঞ্চি হানিকম্ব দেয়া আছে। ফার্স্ট বাইটে যা বুঝলাম, চকলেটের ডিস্কটা অনেক ক্রাঞ্চি ও লেস সুগারি, যেটা ভালো একটা পয়েন্ট বলা যেতে পারে। এই আইসক্রিমটা মুখে দিয়ে পোলারের রোবাস্তোর কথা হালকা মনে পড়ে গেল, কারণ রোবাস্তোর উপরের চকলেটের লেয়ারটাও অনেক মোটা ও ক্রাঞ্চি, বাট দিস ওয়ান ইজ মোর দেন ক্রাঞ্চি ফ্রম রোবাস্তো। মানে এটার ডিস্কটা এতটাই মোটা ছিল যে এটা আলাদা হাতে নিয়ে খাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আইসক্রিম খাচ্ছি আর পাশাপাশি চকলেট বারও খাচ্ছি। খাওয়ার সময় মুচমুচে সাউন্ডটা আলাদা একটা ফিল দিচ্ছিল। এই আইসক্রিমটি আসলে প্রথম দেখাতেই আমার নজর কেড়েছিল এর আকর্ষণীয় গঠনের জন্য, স্পেশালি এর উপরের এই চকলেটের ডিস্কটার জন্য, যা দেখতে অত্যন্ত লোভনীয়। এই ডিস্কটি আইসক্রিমটিকে একটা প্রিমিয়াম ফিল দিছে। এই আইসক্রিমের আরেকটা মূল আকর্ষণীয় দিক হলো এর স্তরে স্তরে থাকা বিভিন্ন ফ্লেভার এবং টেক্সচার। যেমন এখন চকলেট ডিস্কের নিচে থাকা যেই অংশটা খাচ্ছি, এই অংশটা ফিল হচ্ছে একটা মসৃণ প্রিমিয়াম লেভেলের কফি আইসক্রিম, যেখানে মিষ্টির ব্যালেন্সটা আমি বলবো একদম পারফেক্ট ছিল, কারণ বেশি মিষ্টি আমার একদমই পছন্দ না। আইসক্রিমটির এই অংশটিতে আপনারা কফির একটা গাঢ় ও সন্তোষজনক স্বাদ পেয়ে যাবেন, আর আপনি যদি কফি লাভার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রিট। এটা খেতে খেতে আরেকটা চমক আপনি পেয়ে যাবেন, আইসক্রিমের মাঝখানে লুকিয়ে থাকে একটি উষ্ণ গলিত হট চকলেট ফাজের গলিত অংশ, যেটা সম্ভবত আইসক্রিমের আরও উপরের অংশে থাকার কথা। যাই হোক, গলতে গলতে একটু নিচের দিকে চলে আসছে হয়তো। তবে এই অংশটা এই আইসক্রিমের সবচেয়ে অপ্রত্যাশিত এবং আনন্দদায়ক চমক হতে পারত যদি এটার প্রেজেন্টেশনটা আরেকটু বড় ও চোখে পড়ার মতো হতো। নাও দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ডেলিশিয়াস পার্ট অফ কোন আইসক্রিম, আর সেটা হচ্ছে কোন ইটসেলফ। এই কোনটা ছিল একটা সুপার ক্রিস্পি চকলেট ওয়েফার কোন। এই কোনটা নিয়ে যদি আলাদা করে কিছু বলি তাহলে বলবো যে এটা শুধু আইসক্রিমটাকে ধরে রাখার জন্যই নয়, বরং এর মুচমুচে টেক্সচার পুরো আইসক্রিমটির অভিজ্ঞতাকে পাল্টে দেয়। চকলেটের স্বাদ এক্সিস্ট করা এই কোনটি শেষ কামড় পর্যন্ত আপনাকে এন্টারটেইন করবে। শেষের অংশটিতে যেই চকলেটের সিরাপটা পেয়েছি, ঠিক জানি না, এটা সম্ভবত খেতে খেতে এখানের চকলেটটা গলে এরকম সিরাপের মতো হয়ে গেছে, বাট এটা আরও বেশি মজা লাগছে, ট্রাস্ট মি। তো চকলেট আর কফি লাভারদের জন্য এটা একটা মাস্ট ট্রিট, তবে দামটা আমার কাছে কিছুটা বেশি লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।